নমস্কার বন্ধুরা, সম্ভবামি যুগে যুগে ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে আরো একবার স্বাগত জানাচ্ছি। ছোটবেলায় অনামিকার মা বাবা তাকে ছেড়ে চলে গিয়েছিল। মা বাবার মৃত্যুর পর অনামিকা একটি অনাথ আশ্রমেই থাকত। অনাথ আশ্রমে থাকাকালীনও সে কারোর সঙ্গে খুব একটা বেশি কথাবার্তা বলতো না। আসলে অনামিকা খুবই শান্ত স্বভাবের মেয়ে ছিল। সেই অনাথ আশ্রমেই একজন কেয়ারটেকার কাজ করতেন। ওনার নাম ছিল শেফালি দেবী। অনামিকা আর শেফালির একে অপরের সাথে খুব ভালো মিল ছিল। অনামিকা ওনাকে নিজের মায়ের মতোই মনে করত। অনামিকা খুবই কর্মঠ ছিল। ছোট্টবেলা থেকেই পড়াশোনার প্রতি তার বিশেষ যত্ন ছিল। নিজের কঠোর পরিশ্রমের দ্বারা একসময় তার জীবনের সমস্ত বাধা অতিক্রম করে সে একজন ডাক্তার হলো। এমনই একদিন অনামিকা হসপিটাল থেকে অনাথ আশ্রমে ফিরছিল। আশ্রমে পৌঁছে সারা দিনের ক্লান্তি থেকে একটু নিষ্কৃতি পাওয়ার জন্য কিছুক্ষণ আশ্রমের পাশের বাগানে বসলো। তখনই তাকে পার্কের বেঞ্চে বসে থাকতে দেখে শেফালি দেবী তার কাছে এগিয়ে আসলো। তিনি অনামিকাকে বলতে লাগলেন, কিরে অনামিকা, আজকে হসপিটাল থেকে এসে পার্কের বেঞ্চে বসে আছিস কেন? হ্যাঁ কাকিমা, অনেক হাঁপিয়ে গেছি, তাই ভাবলাম পার্কের বেঞ্চে বসে একটু ঠান্ডা ঠান্ডা হাওয়া খাই। এখানে কোথায় তুই ঠান্ডা হাওয়া দেখছিস মা, কত গরম এখানে। আর তোকেও বলিহারি যাই, তোকে আমি কতবার বলেছি যখন হসপিটালে থাকার জন্য তুই ঘর পাচ্ছিস তাহলে এই অনাথ আশ্রমে কেন থাকতে আসিস? তুই কত ভালো ডাক্তার হয়ে গেছিস, তুই ওখানে হসপিটালে কত সুবিধা পাস, কত কিছু আছে ওখানে, এসি, টিভি, ফ্রিজ। তখনই অনামিকা হেসে বলতে লাগলো, না কাকি, আমার এখানে যা আছে তা আমি কোথাও গেলে খুঁজে পাবো না। এখানে আমার ছোটবেলার স্মৃতি রয়েছে, এখানে সব অনাথ বাচ্চারা রয়েছে, আর সব থেকে বড় ব্যাপার এখানে তুমি রয়েছো। আমি তোমাকে ছেড়ে কোথাও যেতে চাই না, সে যতই ভালো জায়গা হোক না কেন। উল্টো আমি এখানে থেকে এই সকল বাচ্চা কাচ্চার জন্য কিছু করতে চাই। ওফো, তুই আবার শুরু হয়ে গেলি, তোর সঙ্গে কথা বলে কে পারে। যাকে সব ছাড়, চল ভেতরে চল আর খাবার খেয়ে নে। আজকে আমি তোর পছন্দের খাবার বানিয়েছি। জানিস আজকে আমি কি বানিয়েছি? আজকে পনির বাটার মশালা বানিয়েছি। আরে বাবা, পনির বাটার মশালা আমার তো হেভি ভালো লাগে। এখন তুমিই ভাবো তো, হসপিটালের ওই ঘরে আমাকে কে এত সুন্দর সুন্দর রান্না করে খাওয়াবে? ওখানে তো আমাকে এটা জিজ্ঞেস করারও কেউ থাকবে না যে আমি খাবার খেয়েছি কি খাইনি। আর তুমি আমাকে বলছো ওখানে চলে যেতে। তোর থেকে তো আমি কখনো জিততে পারবো না। এইভাবেই তাদের ভালোবাসা প্রতিদিন আরও গাঢ় হতে শুরু করলো। অনামিকার হসপিটালে আরও একজন ডাক্তার ছিল, যার নাম ছিল সূর্য। সূর্য অনামিকাকে মনে মনে খুব ভালোবাসত। অনামিকা সূর্যকে তার খুব ভালো বন্ধু বলে মনে করত। তারা কিছুদিন খুব ভালো বন্ধু হয়েই থাকলো। কিন্তু হঠাৎ একদিন সূর্য অনামিকাকে এসে বলতে লাগলো, অনামিকা, আমি তোমার সঙ্গে কিছু কথা বলতে চাই। আসলে আমি তোমার কাছে জানতে চাই যে তুমি কি আজকে হসপিটালের পর ফ্রি আছো? হ্যাঁ, আমি তো ডিউটির পরে বাড়িতেই যাব। কেন? আসলে তুমি তো জানো যে কফির সম্বন্ধে আমাদের কফির উপকারিতা অপকারিতা এই সমস্ত জিনিস নিয়ে একটা রিপোর্ট তৈরি করতে বলা হয়েছে। আর তার জন্য তো আমাদের আমি বলছিলাম কি, যদি আমরা দুজন একটা কফি শপে যাই আর সেখানে গিয়ে কফি খেতে খেতেই কফির উপকারিতা আর অপকারিতার সম্বন্ধে কিছু আলোচনা করি, তাহলে কেমন হয়? সূর্য এইভাবে আমতা আমতা করে কথা বলছে দেখে অনামিকার খুবই হাসি পেয়ে গেল। কিন্তু সূর্য, আমি তো কফি খাই না। অনামিকার মুখে এমন কথা শুনে সূর্যর মন খারাপ হয়ে গেল আর সে সেখান থেকে যেতে লাগলো। আচ্ছা ঠিক আছে অনামিকা, তাহলে আমি যাই। আরে দাঁড়াও, আমি কফি খাই না তো কি হয়েছে, আমি তো চা তো খাই। চলো গিয়ে কোথাও চা খেয়ে নি। কে বলতে পারে এরপরে যদি আমাদের চায়ের উপকারিতা সম্বন্ধে কিছু লিখতে হয়। অনামিকার কথা শুনে সূর্য ভালো করে বুঝে গেল যে অনামিকাও সূর্যকে ভালোবাসে। তারপর আর কি,
দুজনের ভালোবাসার এই বন্ধন দিন দিন আরও গভীর হতে শুরু করলো। কিছুদিনের মধ্যেই তাদের সম্পর্ক যখন গভীর হয়ে গেল, তখন অনামিকা সূর্যর ব্যাপারে তার শেফালি কাকিকেও বলে দিল। আরে বাহ, এ তো খুব ভালো খবর শোনালে তুমি। আমি তোমার জন্য অনেক খুশি হয়েছি মা। তোমারও সংসার হবে, তোমারও পরিবার হবে, এর থেকে ভালো আর কি হতে পারে। শেফালি কাকির কথা শুনে অনামিকা সামান্য উদাস হয়ে গেল। কি ব্যাপার অনামিকা, একটু আগে তো তুমি কত খুশি ছিলে, আর এখন এমন উদাস কেন হয়ে গেলে? কি হয়েছে মা, আমাকে বল। আমি এই জায়গা ছেড়ে কিভাবে যাব কাকি? আমি তো এখানেই থাকতে চাই, আর তোমাকে ছাড়া আমার কোথাও মন লাগবে না। আরে পাগল, এমনটা কি হয়? সব মেয়ের বিয়ের পর শ্বশুরবাড়ি তো যেতেই হয় মা। আচ্ছা ঠিক আছে, তোর যখন ইচ্ছে হবে, যখন আমাদের সঙ্গে দেখা করার মন চাইবে, তুই চলে আসবি। চল এখন ভেতরে চল, কিছু খেয়ে নে। এমনভাবেই কিছু দিন কেটে গেল। এমনই একদিন যেদিন অনামিকা হসপিটালে ছিল, সূর্য তার কাছে আসলো আর বলতে লাগলো, অনামিকা, আমি তোমার সঙ্গে কিছু কথা বলতে চাই। হ্যাঁ বলো সূর্য, কি হয়েছে? আসলে অনামিকা, আমরা একসঙ্গে আছি অনেক দিন হয়ে গেল। আমি চাই তুমি আমার পরিবারের সঙ্গে সাক্ষাৎ করো, যাতে আমরা আমাদের এই সম্পর্কটাকে বিবাহের রূপ দিতে পারি। হ্যাঁ, কিন্তু এত তাড়াতাড়ি কেন সূর্য? আসলে আমার পরিবারের লোকেরা আমার বিয়ে করাতে চায়, তাই আমার মনে হয় তুমি তাদের সঙ্গে দেখা করে নাও, বিশেষ করে আমার মার সঙ্গে, কারণ তারা আমার জন্য সম্বন্ধ দেখছে। তাই আমি ওদেরকে তোমার ব্যাপারে সব কিছু বলে দিয়েছি। আচ্ছা ঠিক আছে সূর্য, আমি সবার সঙ্গে দেখা করে নেব, কিন্তু দেখো তোমার যদি পুরো পরিবার ওখানে থাকে, তাহলে আমিও কিন্তু শেফালি কাকিকে নিয়েই যাব, কারণ উনিই আমার পরিবার। আচ্ছা ঠিক আছে, তোমার যেমনটা ভালো লাগে তুমি তেমনটাই করো, শুধু তুমি সময় মতো চলে যেও। পরদিন শেফালি কাকি আর অনামিকা দুজনে সূর্যদের বাড়ি গেল। সূর্যদের বাড়ি অনেক বড় ছিল, তাদের বাড়িতে অনেক চাকর বাকর রাখা ছিল। অনামিকা বাড়ির ভেতরে গেল এবং সকলকে নমস্কার করল। হঠাৎ অনামিকা শেফালি কাকিকে একটু দুশ্চিন্তায় দেখতে পেল। তখন অনামিকা শেফালি কাকিকে জিজ্ঞেস করল, কি ব্যাপার কাকি, তোমাকে দেখে এত দুশ্চিন্তাগ্রস্ত কেন মনে হচ্ছে? কি হয়েছে? আরে অনামিকা, এই বাড়িটা তো কত বড়, এদেরকে দেখতেও তো কত পয়সাওয়ালা মনে হচ্ছে। তুই কেন আমাকে এখানে নিয়ে আসলি মা? আমার এখানে নিজেকে যেন কেমন লাগছে। আরে তুমি এমন কেন ভাবছো? আমি এখানে তোমাকে আমার মায়ের জায়গায় নিয়ে এসেছি, তাই এত চিন্তা করো না, চুপ করে বসো। সঙ্গে সঙ্গেই শেফালি কাকিকে দেখে সূর্যের মা বলে উঠল, আরে এ কে? এ কি তোমাদের বাড়িতে কাজ করে? এনাকে এখানে কেন নিয়ে এসেছো? সূর্যর মায়ের এমন কথা শুনে অনামিকা আর শেফালি দুজনেই একটু হকচকিয়ে গেল। আরে না, ইনি আমার কাকি, অনাথ আশ্রমে ইনি সকলের খেয়াল রাখেন। ছোট্টবেলা থেকে ইনি আমাকে আমার মায়ের মতো করে মানুষ করেছেন। ও আচ্ছা আচ্ছা, আসলে ওনাকে দেখে আমি বুঝতে পারিনি। যাই হোক, এই সমস্ত কথা তো হতেই থাকবে। আচ্ছা বলো অনামিকা, আমি শুনলাম তুমি আমার ছেলেকে ভালোবাসো। হ্যাঁ কাকিমা, কিন্তু দেখো, তুমি যদি এই বাড়ির বউ হতে চাও, তাহলে তোমার নিজের মধ্যে কিছু পরিবর্তন আনতে হবে। পরিবর্তন? কেমন পরিবর্তন? আসলে দেখো অনামিকা, তুমি ডাক্তার, কিন্তু তোমাকে দেখে ডাক্তার বলে মনে হয় না। তুমি একজন ডাক্তার হয়ে অনাথ আশ্রমে কেন থাকো? দেখো, বিয়ের পর তোমার ওই জায়গাকে একেবারে ভুলে যেতে হবে, কারণ আমরা যে সোসাইটিতে বাস করি, সেখানে এমন কিছু আমার বাড়িতে হবে সেটা আমি মেনে নিতে পারবো না। এছাড়াও আমার বাড়ির বৌমার আমার সম্মান হবে, আর আমি চাই না আমার বাড়ির সম্মান যে কোনো জায়গায় ঘুরে বেড়াক। সূর্যর মায়ের এমন কথা শুনে শেফালি আর অনামিকা দুজনেই অবাক হয়ে গেল। অনামিকা সূর্যের মাকে কিছু একটা বলতে যাচ্ছিল, কিন্তু শেফালি তার হাত ধরে নিল। মনে হয় তুমি আমাকে কিছু বলতে চাও, আরামসে বলো, কিন্তু তার আগে আমার পুরো কথাটা তো শুনে নাও। দেখো, তোমার যদি আমার ছেলেকে বিয়ে করতেই হয়, তাহলে বিয়েতে আমাদের স্ট্যাটাসের মতো করেই চলতে হবে তোমাকে। আর হ্যাঁ, আমি তোমাকে একটা লিস্ট দিয়ে দেব, যাতে লেখা থাকবে বিয়েতে কি কি জিনিস চাই আর সেগুলো কেমন হওয়া উচিত। দেখো অনামিকা, তুমি একজন ডাক্তার, তাই আমি আমার ছেলের সঙ্গে তোমার বিয়ে দেওয়ার জন্য রাজি হয়ে গেছি,
কিন্তু তুমিও আমাদের স্ট্যাটাসের খেয়াল রেখো। সূর্যের মায়ের এমন কথা শুনে অনামিকা খুবই রেগে গেল এবং সে তক্ষুনি সেখান থেকে উঠে দাঁড়ালো আর বলতে লাগলো, ব্যাস অনেক হয়েছে। সূর্য, তুমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে এই সমস্ত কথা শুনছো, তুমি কোনো উত্তর দেবে না? আরে এতে আমি কি বলতে পারি বলো অনামিকা? দেখো, মা কত কষ্ট করে আমাদের বিয়ের জন্য মেনে তো গেছে, এখন তুমিও ওনার এই কয়টা শর্ত মেনেই নাও না। আচ্ছা তাহলে সূর্য, তুমিও আমার একটা কথা ভালো করে মনে রেখে দাও, তুমি তোমাদের স্ট্যাটাসের কোনো মেয়ের সঙ্গেই বিয়ে করে নাও। আমার যা মনে হচ্ছে তোমার মায়ের যা স্ট্যাটাস, তাতে তোমাকে প্রধানমন্ত্রীর ঘরে তোমার সম্বন্ধ পাঠানো উচিত। এ কি অসভ্যতা হচ্ছে অনামিকা? সূর্য, তুমি এখন আমাকে সভ্যতা শিখিও না। ভালো করে দেখে নিলাম তোমার আর তোমার পরিবারের সভ্যতা। আমি এখন এখান থেকে যাচ্ছি, পরবর্তীকালে আমার সঙ্গে দেখা করার আর একবারও চেষ্টা করবে না। এমনটা বলে অনামিকা শেফালি কাকির হাত ধরে সেখান থেকে বেরিয়ে পড়ল। শেফালি দেবী অনামিকাকে বোঝানোর অনেক চেষ্টা করল, কিন্তু অনামিকা প্রচণ্ড রেগেছিল। সে শেফালি কাকির হাত ধরে তাকে অনাথ আশ্রমে নিয়ে আসলো। আরে অনামিকা, মা তুই এটা কি করলি বলতো? এত ভালো সম্বন্ধ কেন ভেঙে দিলি? এই সমস্ত কিছু তো হতেই থাকে মা। তুমি কি বলছো কাকি? সেখানে তোমার আর আমার দুজনেরই অপমান হচ্ছিল। ওনারা তো এটাও বলে দিল আমি যাতে অনাথ আশ্রম থেকে সমস্ত সম্পর্ক ত্যাগ করে দিই। এছাড়া উনি কত লোভী ছিলেন। আমি এমন বাড়িতে বিয়ে করে যাব না, এমন শাশুড়ি আমার চাই না। ছোট্টবেলা থেকে আমার মা নেই, আমি চাই আমার শাশুড়ি রূপে আমি আমার মাকে পাই। ওই মহিলা তো কখনো আমাকে নিজের মেয়ের মতো ভাবতেই পারবে না। অনামিকা খুবই দুশ্চিন্তায় ছিল, তখনই সেখানে শেফালি কাকির ছেলে প্রীতম চলে আসলো। প্রীতম আর অনামিকা দুজনে খুব ভালো বন্ধু ছিল। প্রীতম বড় হয়ে যাওয়ার পর সে চাকরির উদ্দেশ্যে বাইরে চলে যায়, তাই এখন সে বাইরেই থাকে। আরে প্রীতম, তুমি ভালো হয়েছে তুমি চলে এসেছো, কিন্তু তুমি এতদিন পরে কেন এসেছো? আরে অনামিকা, তোমাকে তো আমি আগেই বলেছিলাম যে আমি একদম ছুটি পাই না। এতদিন পরেই যে এখন ছুটি পেলাম, এখন চলে আসলাম। কিন্তু তোমাকে আর মাকে দেখতে এত দুশ্চিন্তাগ্রস্ত কেন মনে হচ্ছে? কি ব্যাপার? অনামিকা তখন প্রীতমকে সমস্ত ঘটনা বলে দিল। আরে এতে এত চিন্তা করার কি আছে অনামিকা? তুমি এত ভালো একটা মেয়ে, যেমন তেমন ছেলের সঙ্গে বিয়ে করার জন্য তুমি তৈরি হওনি। দেখবে তুমি এমন একটা ছেলে পাবে যে তোমাকে রানী বানিয়ে রাখবে। এখন এই সূর্যপুরাণ বন্ধ করো আর চলো আমার সঙ্গে। আমি তোমার জন্যে আর মায়ের জন্যে অনেক কিছু নিয়ে এসেছি। অনাথ আশ্রমের আরও বাচ্চাদের জন্যও অনেক কিছু নিয়ে এসেছি। প্রীতম, তুমি কত বুদ্ধিমান। সব ছেলে যদি এমন হতো তাহলে কতই না ভালো হতো। তুমি অনাথ আশ্রমের বাচ্চাগুলোর জন্য কত কিছু ভাবো। প্রীতম অনামিকাকে নিয়ে বাইরে চলে গেল। এদিকে শেফালি কাকি এই সমস্ত কিছু দেখছিল। শেফালি কাকি মনে মনে ভাবতে লাগলো, এদের দুজনকে একসঙ্গে দেখতে কত ভালো লাগে। আমার মনে আগে কেন এই কথাটা আসলো না? এদের দুজনের যদি বিয়ে হয়ে যায় তাহলে কত ভালো হবে। এমনটা ভেবেই শেফালি দেবীও বাইরে বেরিয়ে গেল। তারা সকলে মিলে সেদিন অনাথ আশ্রমের বাচ্চাদেরকে অনেক কিছু জিনিস দিল। এইভাবে প্রীতম কাজের থেকে ছুটি নিয়ে কিছুদিন অনামিকার সঙ্গে সময় কাটালো। ওদের দুজনের মধ্যে এত গভীর বন্ধুত্ব দেখে শেফালি কাকি একদিন অনামিকাকে বলতে লাগলো, মা অনামিকা, আমাকে একটা কথা বলতো, প্রীতমকে তোর কেমন লাগে? এটা তুমি কি বলছো কাকি? প্রীতম তো কত ভালো ছেলে, ওর মতো ভালো ছেলে তো আমি আগে কখনো দেখিনি। তাহলে মা, তুই ওর সঙ্গে কেন বিয়ে করে নিচ্ছিস না? আমার পূর্ণ বিশ্বাস যে তোরা দুজন একে অপরের সঙ্গে খুব ভালো থাকবি। এছাড়াও আমার মনে হয় আমি একটা ভালো শাশুড়ি হয়তো হতেই পারবো। কাকি, তুমি শাশুড়ি না, তুমি মার থেকেও ভালো শাশুড়ি। আর প্রীতম খুব ভালো একজন ব্যক্তি, আমার এই সম্বন্ধে কোনো আপত্তি নেই। শেফালি দেবী তখন অনামিকার কথা শুনে খুব খুশি হয়ে গেল আর তাকে জড়িয়ে ধরল। অপরদিকে প্রীতমও অনামিকাকে খুবই ভালোবাসত, তাই তারা খুব একটা দেরি করল না। কিছুদিনের মধ্যেই শেফালি দেবী তাদের দুজনের বিয়ে দিয়ে দিল। প্রীতম সেই শহরে থেকেই একটা নতুন কাজ শুরু করল। অনামিকা আর প্রীতম দুজনে নিজের জীবনকে নতুনভাবে শুরু করল। তারই সঙ্গে তারা অনাথ আশ্রমেরও খুব খেয়াল রাখত। এদিকে শেফালি দেবীও অনামিকাকে খুবই ভালোবাসত। অনামিকা মায়ের ভালোবাসা পেল।
শেফালি দেবী সব সময় অনামিকাকে আগলে রাখত। আর এভাবেই একটি মা হারা অনাথ মেয়ে মায়ের ভালোবাসা পেল। তাহলে বন্ধুরা, আজকের এই ভিডিও, আজকের এই প্রসঙ্গ আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করুন, বন্ধু বান্ধব আত্মীয় পরিজনের সঙ্গে ভিডিওটি শেয়ার করুন, আর অন্তর্মন থেকে বলুন রাধে রাধে।